2024 সালের দ্বাদশ শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য সংস্কৃত বিষয়ের দশম ভিডিও নিয়ে হাজির হয়েছি। এর আগে এবিটিএ টেস্ট পেপার থেকে পেজ নাম্বার এসি 25, এসি 68, এসি 132, এসি 153, এসি 177, এসি 192, এসি 213, এসি 234, এসি 251 নাম্বার পেজের এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র আমি করে দিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই দেখেছো সেই ভিডিওগুলো। যারা দেখোনি সেই ভিডিওগুলো দেখে নিও। সেই ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না, যাতে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছয়। তো আজকে আমি আলোচনা করব এসি 321 নাম্বার পেজের এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণ নিয়ে। তো আজকে আমি প্রথমেই আলোচনা করব এমসিকিউ থেকে। গদ্যাংশের প্রথম প্রশ্নটি হলো, স্ফোট প্রবাদ কাদের মধ্যে চলে? সি এর দাগের উত্তরটা হবে বৈয়াকরণ। দুই এর দাগের প্রশ্নটি হলো, মহতা কষ্টেন পুপোষ। এখানে পুপোষ ক্রিয়াপদের অর্থ কি? এর দাগের উত্তরটা হবে ভরণ পোষণ করত। তিনের দাগের প্রশ্নটি হলো, অলিপর্বার নিবাস কোথায় ছিল? এর দাগের উত্তরটা হবে পারস্যে। চারের দাগের প্রশ্নটি হলো, স্বর্গান্য বিশিষ্যতে স্বর্গান্য পদের সন্ধি বিচ্ছেদ হবে কি? বিয়ের দাগের উত্তরটা হবে স্বর্গাত যুক্ত ন। হসন্ত কিন্তু দেবে। এরপর আসি পদ্যাংশ থেকে। পদ্যাংশ থেকে 5 দাগের প্রশ্নটি হলো, মুনিবর কন্যে এখানে মুনিবর কে? এর দাগের উত্তরটা হবে জনহু। 6 দাগের প্রশ্নটি হলো, কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়? বিয়ের দাগের উত্তরটা হবে রজগুণ। 7 দাগের প্রশ্নটি হলো, কর্মহীন হলে কি নির্বাহ হয় না? বিয়ের দাগের উত্তরটা হবে শরীর যাত্রা। 8 দাগের প্রশ্নটি হলো, মাম ও জ্ঞানম অজ্ঞানম পদের সংস্কৃত প্রতিশব্দ কি? বিয়ের দাগের, ওটা বি, দাগ নাম্বারটা ভুল আছে, বি হবে ওটা। বিয়ের দাগের উত্তরটা হবে মূর্খম। এরপর আসে নাট্যাংশ। নাট্যাংশ থেকে 9 দাগের প্রশ্নটি হলো, বাসন্তিক স্বপ্নমের মূল গ্রন্থ কোন ভাষায় রচিত? সি এর দাগের উত্তরটা হবে ইংরেজি। 10 দাগের প্রশ্নটি হলো, মহোৎসব প্রমোদ প্রসাধন পূর্বীয়ত্বাং পরিনেশ্যে এটি কার উক্তি? এটি বিয়ের দাগের উত্তরটি হবে ইন্দ্রবর্মার উক্তি। 11 দাগের প্রশ্নটি হলো, ইন্দ্রবর্মার প্রেমিকা কে? বিয়ের দাগের এখানেও দাগ নাম্বারটা ভুল আছে, ওটা বি হবে, কনক লেখা। 12 দাগের প্রশ্নটি হলো, প্রণয়বতী কনক লেখে কনক লেখের মূল প্রাতিপদিক কি? এর উত্তরটা হবে কনক লেখা। এরপর সাহিত্যের ইতিহাস থেকে 13 দাগের প্রশ্নটি হলো, চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয় কি? ডি এর দাগের উত্তরটা হবে চিকিৎসা বিজ্ঞান। এখানে সাহিত্যের ইতিহাস থেকে এমসিকিউ এর আরও দুটো প্রশ্ন থাকার কথা ছিল, কিন্তু টেস্ট পেপারে 321 নম্বর পেজে কিন্তু দেয়নি। আচ্ছা, এরপরে আমরা আসব গদ্যাংশ থেকে। 2 দাগের 1 নম্বর প্রশ্নটি হলো, স্ব স্ব অস্যান আরুহ্য কথার অর্থ কি? নিজ নিজ ঘোড়ার পিঠে আরোহণ করা। 2 দাগের প্রশ্নটি হলো, আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা কীরূপ ছিল? প্রাচীন আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকুল কেন্দ্রিক, যেখানে আর্য মর্যাদার বা ভারতীয় সংস্কৃতির শিক্ষা দেওয়া হতো। 3 দাগের প্রশ্নটি হলো, তোমার পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো। এর উত্তরটা হবে সপ্তয় এবং হয়স্থা, অশ্বও হতে পারে। 4 দাগের প্রশ্নটি হলো, কুলস্ত্রীদের সঙ্গে কার তুলনা করা হয়েছে? কুলস্ত্রীদের সঙ্গে উদ্দীপ্ত সূর্যদ্যুতির তুলনা করা হয়েছে। এরপর আসি পদ্যাংশ থেকে। 5 দাগের প্রশ্নটি হলো, শূন্যস্থান পূরণ করতে বলেছে, কর্মনৈব হি সংসিদ্ধিম অস্থিতা। এর শূন্যস্থান পূরণ হবে জনকাদয়। 6 দাগের প্রশ্নটি হলো, গঙ্গার শুভ্রতাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? গঙ্গার শুভ্রতাকে হিম বিধু মুক্তার সাথে তুলনা করা হয়েছে। 7 দাগের প্রশ্নটি হলো, করুণা পাঙ্গে কথার অর্থ কি? করুণা পাঙ্গে কথার অর্থ হলো কৃপা কটাক্ষময়ী। 8 দাগের প্রশ্নটি হলো, গীতায় উক্ত অকর্ম অপেক্ষা কর্ম করা শ্রেয় কেন? এখানে উত্তরটা হবে, কর্মশূন্য হয়ে থাকলে দেহযাত্রা নির্বাহ করা যায় না, তাই কাজ না করা অপেক্ষা কর্ম করাই শ্রেয়। এরপর আসি নাট্যাংশ। নাট্যাংশ থেকে 10 দাগের প্রশ্নটি হলো, পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদীকে কি শাস্তি পেতে হবে? পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদীকে মৃত্যুদণ্ড অথবা সারা জীবন কৌমার্য ব্রত পালন করতে হবে। 11 দাগের প্রশ্নটি হলো, দিয়তাং দয়াদ্রং চিত্তম কে কাকে কথা বলেছেন? বিচারপ্রার্থী ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মাকে কথা বলেছেন। নেক্সট প্রশ্নটি হলো, রাজার বিবাহের কতদিন দেরি? রাজার বিবাহের আর 4 দিন দেরি। নেক্সট প্রশ্নটি হলো, রমণীয় অয়ং তরুণস্তে বড় মকরন্দহ কার প্রতি কার উক্তি?
কৌমুদীর প্রতি রাজা ইন্দ্রবর্মার এই উক্তি। এরপর আসি সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসের যে প্রশ্নটি, ভাসের নাটকের সংখ্যা কত? ভাসের নাটকের সংখ্যা 13টি। নেক্সট প্রশ্ন হলো, আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট? আর্যভট্ট জ্যোতির্বিদ্যা বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। 15 থেকে প্রশ্নটি হলো, মেঘদূতের নায়ক কে? মেঘদূতের নায়ক হলো যক্ষ। এরপর আমরা ব্যাকরণ নিয়ে আলোচনা করব। প্রথমেই 5 দাগের এ, স্বপ্রাসাদাৎ প্রেক্ষতে, প্রাসাদাতের নিচে দাগ আছে, লপ লোপে কর্মণ্যধিকরণে চ, নিয়মানুসারে কর্মে পঞ্চমী বিভক্তি হয়েছে। বিয়ের দাগের প্রশ্নটি হলো, ভিক্ষু কহ পাদেন খঞ্জহ, এ পাদেন নিচে দাগ আছে, ইয়ানঙ্গ বিকার, সূত্রানুসারে অঙ্গ বিকারে তৃতীয় বিভক্তি হয়েছে। সিয়ের দাগের যে প্রশ্নটি, প্রথমেই বলে রাখি, এই একই প্রশ্ন এর আগেও একটা সেটে দেওয়া ছিল, সেখানেও কোনো শব্দে দাগ ছিল না, সেখানে আমি মোদকঙ্গের নিচে দাগ দিয়েছিলাম। সেই জন্য আমি এইবার নতুন করে কাকেব্যর নিচে দাগ দিয়েছি। যদি কাকেব্যর নিচে দাগ দেয় তাহলে যে উত্তরটা লিখেছি, ভিত্রার্থানাং ভয় হেতু সূত্রানুসারে ত্রাণার্থে পঞ্চমী বিভক্তি হয়েছে, এটা লিখবেই। কিন্তু মোদকং যেহেতু একবার লিখেছিলাম, ওই মোদকঙ্গের যদি দাগ দেয় তাহলে সেখানে লিখতে হবে কর্তুরীপ্সিততম কর্মসূত্রানুসারে কর্মে দ্বিতীয় বিভক্তি হয়েছে। তাই আমি দুরকমভাবে দাগ দিয়েছি, দুটোই তোমরা পড়বে। ডিয়ের দাগের প্রশ্নটি হলো, পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ ইয়তস্য নির্ধারণম সূত্রানুসারে নির্ধারণে সপ্তমী বিভক্তি। ইয়ের দাগের প্রশ্নটি হলো, অস্যহ দ্রুতং ধাবতি, দ্রুতঙ্গের নিচে দাগ আছে, ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি হবে। এরপর আসি 6 দাগের ব্যাসবাক্য সমাসের নাম লিখতে হবে। 6 এ, যথাশক্তি, এর ব্যাসবাক্য হবে শক্তিম অনতিক্রম্য, অব্যয়ীভাব সমাস হবে। বিয়ের দাগের প্রশ্নটি হলো, রামানুজহ, রামস্য অনুজহ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। সিয়ের দাগের প্রশ্নটি হলো, উপকৃষ্ণম, কৃষ্ণস্য সমীপম, অব্যয়ীভাব সমাস হবে। ডিয়ের দাগের প্রশ্নটি হলো, রাজপুরুষঃ, রাজ্ঞাঃ পুরুষঃ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপর আসি 7 দাগের নিম্নলিখিত শব্দযুগলের অর্থ পার্থক্য লিখতে হবে। তো প্রথম যে এর দাগের প্রশ্নটি রয়েছে, এখানে দেখো টেস্ট পেপারে কিন্তু ভুল আছে, ওখানে উদকিয়তি আছে, কিন্তু পরেরটাই ছিল কি যবনানি, যবনানি হবে না, উদকিয়তি এবং উদন্নতি। তো আমি ঠিক করে দিয়েছি, তোমরা ঠিকঠাক করে লিখবে। তো উদকিয়তি মানে হচ্ছে স্নানের জন্য জল পেতে ইচ্ছা করে, বালকঃ স্নানায় উদকিয়তি। আর উদন্নতি মানে হচ্ছে জল পান করতে ইচ্ছা করছে, তৃষ্ণার্তঃ পথিকঃ উদন্নয়তি। বিয়ের দাগের প্রশ্নটি হলো, যবনী অর্থাৎ যবনের স্ত্রী, যবনী যবনী অতীব সুন্দরী, যবনানি অর্থাৎ যবনদের লিপি, যবনানি ময়া পঠিত। তারপর সিয়ের দাগের প্রশ্নটি হলো, কবরী, কবরী মানে হচ্ছে চুলের খোঁপা, বালিকায়াহা কবরী পুষ্পশোভিতা, কবরা মানে হচ্ছে বিচিত্রা, কবরা ইয়ং পৃথিবী। এরপর আসি 8 দাগের এক কথায় প্রকাশ। এর দাগের প্রশ্নটি হলো, নদী মাতা ইয়স্য স, নদী মাতৃকাহ। বিয়ের দাগের প্রশ্নটি হলো, জনানাং সৌমুহ, এর উত্তর হবে জনতা। সিয়ের দাগের প্রশ্নটি হলো, আত্মনঃ পুত্রাম ইচ্ছতি, পুত্রিয়তি। ডিয়ের দাগের প্রশ্নটি হলো, গণপতি দেবতা অস্য গানপতঃ, বিসর্গ দেবে। ইয়ের দাগের প্রশ্নটি হলো, পুনঃ পুনঃ পশ্যতি, দড়ি দৃশ্যতে। সর্বশেষ 9 দাগের পরিনিষ্ঠিত রূপগুলি লেখো। এর দাগের প্রশ্নটি হলো, পৃথাযুক্ত অন, এর উত্তর হবে পার্থ। বিয়ের দাগের প্রশ্নটি হলো, গঙ্গাযুক্ত ঢক, এর উত্তর হবে গাঙ্গেয়। সিয়ের দাগের প্রশ্নটি হলো, সেবযুক্ত তুমুন, এর উত্তর হবে সেবিতুম। ডিয়ের দাগের প্রশ্নটি হলো, গম যুক্ত ত্বচ, এর উত্তর হবে গত্বা। ইয়ের দাগের প্রশ্নটি হলো, নীলযুক্ত ইমনিজ, এর উত্তর হবে নীলিমন। তাহলে আজকে 321 নাম্বার পেজের এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র শেষ হলো। খুব শীঘ্রই আমরা তোমাদের জন্য এসি 343 নাম্বার পেজের এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণে একটি ভিডিও আসবে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন অন করে দেবে, যাতে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছয়। আর এই ভিডিওগুলো অনেক অনেক বন্ধুদের শেয়ার করবে, যাতে সকলে উপকৃত হতে পারে। ধন্যবাদ।